ক্লাস 6 এর 112 পেজ সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে, শতকরা দেওয়া আছে। তাহলে কি করবে, 30% থাকলে পরে বলেছিলাম পার্সেন্টেজ তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, আর পার্সেন্টেজ আনতে গেলে কত দিয়ে? 100 দিয়ে। তাহলে এটা কত লিখতে পারি বলো? 30 ভাগ কত? 30/100। এবার 0 0 কেটে দিলাম, 3/10 হয়ে গেল, অ্যান্সার শেষ। সামান্য ভগ্নাংশে পরিণত হয়ে গেল। এবার এই অঙ্কটা যদি বলতো যে দশমিক ভগ্নাংশে পরিণত করো, বলতে পারে, তাহলে তার পরের লাইনে কত লিখতাম? এখানে এই লাইনটার পরে এটা 30/100 লেখার পরে তারপরে কত লিখতাম বলো? দশমিক ভাগ করলে দশমিক কোন দিকে যায়? বাঁ দিকে। তাহলে বাঁ দিক দশমিক, আর 30 মানে 30 এর কোথায় দশমিক আছে? এখানে। পূর্ণ সংখ্যা লাস্টে দশমিক থাকে না? দশমিকটা কত ভাগ করছি? 100 দিয়ে। কটা শূন্য? দুটো। গুণ করলে যেমন দশমিক ডান দিকে যায়, ভাগ করলে দশমিক কোন দিকে যায়? বাঁ দিকে। কটা ঘর বাঁ দিকে যাবে? দু ঘর। দু ঘর গেলে কোথায় হবে? 3 এর আগে, 0.30 হয়ে গেল, অঙ্ক শেষ। বুঝতে পারলে? দুটো অঙ্ক শিখালাম একসাথে। কি কি শিখালাম বলো? শতকরাকে সামান্য ভগ্নাংশে, আবার শতকরাকে দশমিক ভগ্নাংশে। তাহলে এটাকে সামান্য ভগ্নাংশে করলে কত হয় বলো? উপরে 0.03, তাই তো? আর নিচে কত হয় বলো? পার্সেন্টেজ তোলার জন্য 100 লিখলাম। আর এই দশমিক তোলার জন্য আবার তলায় কত হলো? 100। কারণ ক ঘর পর দশমিক আছে? দু ঘর আগে দশমিক আছে। পর বললাম দু ঘর আগে দশমিক আছে, তার জন্য তলায় কত হলো? 100। উপরে কত হলো? 3। নিচে কত হলো বলো? 1 এর পরে কটা শূন্য? 4টে শূন্য, তাই না? 10,000। এবার এটাকে যদি, এটা কি ভগ্নাংশ হলো? সামান্য। এটা যদি কাটাকাটি যায়, কাটাকাটি করব। কাটাকাটি যদি না যায়, কাটাকাটি করব না। যেমন এটা কাটাকাটি গিয়েছিল, কাটাকাটি করলাম। এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে কাটাকাটি যদি না যায়, এখানে অঙ্ক শেষ হয়ে গেল সামান্য ভগ্নাংশে। এবার যদি এটাকে দশমিক ভগ্নাংশে করতে বলে, তাহলে কেমন হয় বলে অ্যান্সার? 4 ঘর কোন দিকে যাবে? বাঁ দিকে না ডান দিকে? বাঁ দিকে। তাহলে 3 মানে 3 এর কোথায় দশমিক আছে? শেষে। তাহলে দশমিক কত অ্যান্সার হবে বলো? 0। কটা শূন্য হবে? 3টে শূন্য 3। বুঝতে পারলে? এবার এটাকে সামান্য ভগ্নাংশে করতে পারবে নিজে, দশমিক ভগ্নাংশে করতে পারবে। আর এটার ক্ষেত্রে কি করবে? আগে পূর্ণ ভাঙবে। কত হয় বলো? 100/3 কি পার্সেন্ট। এবার 100/3, আর তলায় কত হয়? পার্সেন্টেজ তুলে দিলে তলায় কত হয়? 100। এবার 100 কেটে দাও, কত হলো উত্তরে? 1/3। তো উত্তর কত হলো? এটা কি ভগ্নাংশে করলাম? সামান্য ভগ্নাংশে পরিণত করলাম। মনে থাকবে, যখনই আমি পার্সেন্টেজ তুলবো, সঙ্গে সঙ্গে 100 দিয়ে তলায় ভাগ লিখবো। দশমিক তুললে কেন? যে দশমিক তুললে 100 বসবে। ধরো অঙ্ক আছে 1.3%, হয়েছে? এইখানে দশমিক ক ঘর আগে আছে? তার জন্য তলায় 100 হলো। এইটা এই 100টা হচ্ছে শতকরা তোলার জন্য, আর এই 100টা কিসের জন্য? তাহলে এইখানে কত অ্যান্সার হবে তুই বল, বলো। এখানে কত লিখবো বলো? উপরে কত লিখবো? 13। আগে 13 লিখবো না? 1.3, তলায় 100 লিখলাম। গুণ 100 হবে 10। কেন 10 হবে? একবার আগে 10 হলো। তাহলে কত হলো বলো? উপরে 13, নিচে 1000। এবার 13 কোথায় দশমিক আছে বলো? কার আগে? কার পরে? 3 এর পরে, তাই তো? কত দশমিক সরবে? 3 ঘর। 3 ঘর যদি সরে, তাহলে এখানে ক ঘর সরছে? এটা 2 ঘর। তাহলে বাকি থাকলো কটা ঘর? এখনো একটা ঘর। তার জন্য কি হয় বলো? 0.013। দেখো 3 ঘর সরেছে না সরেনি? সরেছে, অ্যান্সার শেষ। তাহলে আমি কি কি শিখলাম এখন? সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ, শতকরাকে সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ। এবার তোমরা 112 পাতার 4 আর 5 এর অঙ্ক, হ্যাঁ 4 এবং 5 এর অঙ্কগুলো একা একা করতে হবে, করে ফেলো।